ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সন্ধ্যায় নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। নাভিদ নওয়াজের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে কমিশন। দিনব্যাপী রাজনৈতিক দলের আচরণবিধি ও আরওপি সংশোধন নিয়ে নবম কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি চূড়ান্ত হয়েছে। রোজা যদি হয় 18 তারিখ, ডেফিনেটলি তার আগে তো 2-4 দিন সময় দিবেন ফর দ্য নিউ গভর্নমেন্ট টু টেক ওভার, শপথ গ্রহণ ইত্যাদি। তার আগে নির্বাচন হবে। সে নির্বাচনে যে ডেটটা হবে টেন্টেটিভলি তার থেকে 60 দিন আগে। প্রবাসী ভোটারের সংখ্যার ওপর ভিত্তি করে সরকারের কাছে বাজেট চাইবে ইসি। প্রবাসীদের পোস্টাল ব্যালট ভোটের খরচ সম্পর্কেও জানান তিনি। পোস্টাল ভোটিংয়ের ব্যাপারে আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ভোটিং, অর্থাৎ ব্যালট পেপারের পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দিবেন সেটা নিয়ে আলোচনা করেছে। কমিশন জানায়, আগামী 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তারা ভোটার হতে পারবেন। এআই এর অপব্যবহার রোধে কঠোর থাকবে নির্বাচন কমিশন। এছাড়াও সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি। 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। নির্বাচনের সময় কেউ ড্রোন ব্যবহার করতে পারবে না বলে জানায় নির্বাচন কমিশন। এছাড়া জেলের কয়েদিরাও এবার ভোট দিতে পারবেন বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে। নাভিদ নওয়াজ, 21 টেলিভিশন, ঢাকা।